আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জলপদ্ম গাছে কুড়ি এসেছিলো, আর কুড়িগুলো কখন যে অতটা বড় হয়ে গেছে সেটাও আমরা খেয়াল করিনি। তো আজকে দেখুন আবার ফুটতেও শুরু করেছে। দেখতে সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। আর মনের মধ্যে একটা আনন্দ হয় এটাই যে সামনে গাছগুলো বড় হয় এবং তার থেকে কুড়ি আসে, তারপরে ফুলটা ফোটে। এটাই দেখতে ভীষণ ভালো লাগে। তো মোটামুটি দুটো গাছে কুড়ি চলে এসছে, আর একটা যে গাছটা রয়েছে নতুন লাগিয়েছে সেটাতে এখনও কুড়ি আসেনি। তো আসলে আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এক ডালতে দুটো কালারের ফুল হয়, এটাও ভীষণ সুন্দর। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম রান্নাঘরে। এর আগে অনেকগুলো রান্না করে নিয়েছি, তো রোজ একই রকম রান্নাবান্না দেখাতে আর ভালো লাগে না, তাই আর সেগুলো শেয়ার না করে তো কিছু ভাজাভুজি করব। মানে ডাল আর একটা পাঁচমেশালি সবজি সেটা হয়ে গেছে, আর একটুখানি কিছু রকমের ভাজা করব, আর পরে একটু পাঁপড় ভাজবো। তো সেই ভাজাগুলোই রয়েছে। ডালের সাথে একটু ভাজা হলে মেয়েটা ভালো খায়, তো সেই হিসাবেই করা। তো এই যে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, 3 রকমের ভাজা করে নিয়েছি আমি এখানে। আর এখানে আমি মাথায় একটু মেহেন্দি করেছিলাম, তো মেহেন্দিটা শুকিয়ে গেছে। মেহেন্দি করে আমি অনেকগুলো কাজ করেছি। যদিও বলেছে 15 থেকে 20 মিনিট রাখতে, কিন্তু আমি প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছি। তা এখন একদম পুরো শুকিয়ে গেছে। তা এখন স্নান করব, স্নান করে দেন পুজো করব, কারণ পুজোটার আজকে বেলা হয়ে গেছে। অন্য দিন একটু আগে যেহেতু পুজো করি, বাট আজকে পুজোটা করব দেরিতেই। তো এই যে স্নান করে চলে এসেছি, চুলটা এমনি ধুয়ে এসেছি, শুকায় নিয়ে মানে শ্যাম্পু করিনি। আর এই যে দেখুন কাঁঠাল, কত বড় একটা কাঁঠাল আবার দিয়ে গেছে ওই বাড়ির থেকে। তো এটা একটুখানি গলা টাইপের কাঁঠাল, যদিও আমরা খাজা কাঁঠালটা বেশি খেতে পছন্দ করি, তবুও বাপের বাড়ির জিনিস যেটা হয় সেটাই ভালো। আর এই পুজোর জন্য নিয়ে এসছে আনারস, আম, শসা আর ফুল। কিন্তু এখন ভাবছি যে আনারসটাও থাকুক আর একটা আম থাকুক, মানে একটা আনারসটা আবার 2 দিন পরে একটুখানি পুজো আছে, তখন ইউজ করতে পারবো। মানে ইউজ বলতে ঠাকুরকে আর কি ভোগেই দেব। তো এখান থেকে একটা আম আর হচ্ছে 2টো শসা নিয়ে উপরে যাব। আর এই বড় কাজটা আমি কালকেই সেরে রেখেছিলাম। বেশিরভাগ যখন বুধবারে রাত্রে বাড়িতে থাকি তখন আমি সেরে নিই। তো যাই হোক, বাসনগুলো মাজা তো গুছিয়ে নিয়েছি। ইনি হচ্ছেন মা লক্ষ্মী। আজকে আর বিশেষ কিছু করিনি, মালাও গাঁথিনি, যেহেতু একটু বেলায় হয়ে গেছে। তো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আমার শসা, আর সব গুছিয়ে নিয়েছি। লক্ষ্মী ঠাকুরের বাটাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে। চলুন তবে পুজোটা করে নিই। পুজো আমার হয়ে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে, গরমটা খুব লাগছে। তো এবার ঠাকুরের প্রসাদটা নেব। আর ওই যে বললাম না অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে যে ঠাকুরের জামা কাপড় সব ছিল এগুলো ধুয়ে, তো সেইগুলোকে রোদে দিয়েছিলাম যখন মানে যখন সকালবেলায় আর কি ছাদে এসেছিলাম তখন। তো এখন এগুলো শুকিয়ে গেছে, আর যখন তখন বৃষ্টি আসছে, মানে একটু মেঘ জমছে আর বৃষ্টি আসছে। তো ওর জন্যই একটু শুকিয়ে গেলেই ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই পাশে এখানে একটা আসন রয়েছে, আসনটা এখনও শুকায়নি যেহেতু অনেকটা মোটা, তো সেটাকে আবার পরে নেব। দেখুন বলতে বলতে বৃষ্টি, এই উড়ো মেঘে মেঘেই বৃষ্টি আসে। অল্প মেঘ জমছে, আবার তার সঙ্গেই বৃষ্টি হচ্ছে। আর এই যে একটা জিনিস দেখায় আপনাদের, দেখুন এটা হচ্ছে মেনলি আমাদেরই পেঁপে গাছ, মানে লাগানো হয়নি। তো ভেবেছিলাম পেঁপে গাছটাতে পেঁপে হবে না হয়তো, তো দেখলাম বেশ ভালো পেঁপে হয়েছে। আর এটা হচ্ছে মালবেরি গাছ, এইটার মালবেরিগুলো বেশ বড় বড় হয়, আর ছাদে যে টবে থাকে সেগুলো একটু ছোট হয়। যে দেখুন পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, বাট এখনও ছোট।
বড় হয়নি, বড় হলে আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এই যে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে। আর চলে এলাম লাঞ্চ করতে। তো এখানে এই যে বললাম না, রান্না হচ্ছে ডাল, পাঁচমিশালি একটা তরকারি, আর পাঁপড় ভাজা, ভাত, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর গোল গোল করে আলু ভাজা, তার সঙ্গে একটা লেবু আর একটা লঙ্কা ভাজা। তো নিরামিষের দিনে এরকম হলে তবু একটুখানি রান্নাঘরের গণ্ডগোলটা কম হয়, তা না হলে মেয়ে তো প্রচণ্ড খেতেই যায়। তো চলুন আমরা আজকে লাঞ্চটা করে নিই, আপনারাও সবাই লাঞ্চ করে নিন। তো গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যে 7:30 মতন বাজে, আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আম। তো আজকে কী রেসিপিটা বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে বলছি, আগে বলে নিই। এই যে আমটাকে পেস্ট করে এনেছি, আর এটাকে এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার নাড়তে থাকছি, যখন একটু শুকিয়ে আসছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে নাড়তে থাকবো, যখন চিনিটা গলে যাবে, আর কালারটাও দেখুন অন্যরকম হয়েছে। তো কালারটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ছানা। ছানাটা আমি আগেই করে রেখেছিলাম। তো ছানাটা আমি ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ঘরে বানানো ক্ষীর। হয়তো আপনারা এখানে বলতে পারেন ওইটুকখানি আমের সঙ্গে ছানা, ক্ষীর সব যাচ্ছে, আমের ফ্লেভারটা কি থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে, আছে আমের ফ্লেভারটা। তো যাই হোক, আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম সুন্দর করে। আর দেখুন কড়ার থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে এবার চলে এসেছি আবার আমি ডাইনিংয়ে। তো এখানে দেখুন আমি কী করতে নিয়েছি। এখানে নিয়েছি 1 লিটার মতো দুধ, আর দুধের মধ্যে দিয়ে দেবো আমি ময়দা, সুজি আর চিনি। আর এটার রেশিওটা হবে 2 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 1 কাপ সুজি। এবার এবার এই কনসিস্টেন্সিটা আনতে, যেটা আমার একটা পাটিসাপটার গোলার কনসিস্টেন্সি হয়, সেটাকে আনতে পরিমাণটা যতটাই লাগুক, সেটা রেশিওটা এই হবে: 2 কাপ ময়দা, 1 কাপ চিনি এবং 1 কাপ সুজি। তো দেখুন এখনও প্রচুর রয়ে গেছে, দুধ একদম টালটাল করছে। তো এর মধ্যে আবার আমি সেই পরিমাণে দিয়ে ওই রেশিওতেই দিলাম, দিয়ে আমি যে সুন্দর একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘনও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। এবার আমি কড়াতে একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। অয়েলটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, এতটা না হলেও চলতো। এবার আমি এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। আমার হাতাটা যেহেতু একটু ছোট, তাই আমি 2 হাতা করে দিলাম ব্যাটার দিয়ে। এবার এটাকে একটুখানি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এটার ব্যাটারটা না টেনে যায়। এবার আমের পুর দিলাম, দিয়ে আমি এবার আস্তে করে মালপোয়ার মতো করে, পাটিসাপটার মতো করে আমি নিলাম। তো এই যে হয়ে গেছে আমের পাটিসাপটা। আর এটার গোলাটাতে আমি আম দিইনি, কারণ আমার একটু ভয় আছে আমটা দিলে যদি না ওঠে, তার জন্য। তো অন্য দিন আবার চেষ্টা করব সেরকমভাবে করার। তো যাই হোক, এই যে আবার আরেকটা দিয়ে দিলাম। একটু কম হয়েছে, তাই উল্টাতে কষ্ট হচ্ছে।
তো একে একে আরেকটাও দিয়ে দিলাম। এবার এটাও হয়ে গেছে আর বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। দেখুন এতগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ডও বললো, মেয়েও বললো। তো যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই করে জানাবেন। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।